And we need it for national protection. We need Greenland for national protection. They have a very small population. গ্রিনল্যান্ডকে ঘিরে আবারও উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের জন্য নতুন বিশেষ দূত নিয়োগের ঘোষণা দেওয়ার পর থেকে ডেনমার্ক জানিয়েছে তারা বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করবে। রোববার ট্রাম্প জানান, লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ডিকে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসনের ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক লিনসেন্স এক যৌথ বিবৃতিতে বলেন, জাতীয় সীমানা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব আন্তর্জাতিক আইনের ভিত্তিতে নির্ধারিত। এই বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত। গ্রিনল্যান্ডের রাজধানী নোকের আর্কাইভে দেখা যায় তুষারে ঢাকা আবাসিক এলাকা আর বরফ আচ্ছাদিত পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য। ডেনমার্কের রাজ্যের অন্তর্ভুক্ত হলেও গ্রিনল্যান্ড একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল, যার সঙ্গে সাবেক উপনিবেশকারী রাষ্ট্র ডেনমার্কের সম্পর্ক দীর্ঘদিন ধরেই জটিল। সমালোচকদের অভিযোগ, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে অবহেলা করেছে এবং অঞ্চলটিকে গুরুত্ব দেয়নি। চলতি বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং এমনকি প্রয়োজনে বল প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি। এরপর থেকেই অঞ্চলটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার ইঙ্গিত মিলছে। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।